শিলিগুড়িতে তো প্রচুর সম্বর্ধনা হলো, কি বলছেন মানুষ, সাধারণ মানুষ কি বলছেন? আমি তো সম্বর্ধনা ভালোবাসি না, আর সম্বর্ধনা যদি দিতে হয় তাহলে 5 বছর পর কাজ করলাম, করার পরে একদম যদি ভালো কাজ করি তাহলে সম্বর্ধনা দেবেন। শুনুন, এই উচ্ছ্বাস ইত্যাদি এর সাথে একটা প্রত্যাশা মানুষের কাজ করে। একদম 2021 থেকে 2026 যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, সেই সময় মানুষ মানে প্রশাসন মানে অনেক বড় বড় প্রতিষ্ঠান তারা আমাদের ছায়া মারাতেন না, ছায়া আমাদেরকে তো ছাড়ুন, ছায়াই মারাতেন না। আজকে বিপুল উচ্ছ্বাস আমি যখন দেখি তখন শুধু এইটুকু ভাবি যে এই উচ্ছ্বাস পাওয়ার আগে আমাদের একটা পরিশ্রম ছিল, সেই পরিশ্রমের মান্যতা হয়তো এই উচ্ছ্বাস, কিন্তু এই উচ্ছ্বাস বা এই প্রত্যাশার সম্বর্ধনা আমাদের যদি পেতে হয় তার জন্য আমাদের 2031 অবধি অপেক্ষা করতে হবে যে 5 বছরে আমরা কি কাজ ডেলিভার করেছি। আর এই যে সম্বর্ধনা, এই সম্বর্ধনা আমি মানুষের জন্য উৎসর্গ করেছি, কারণ সরবভাবে না হোক নীরবভাবে তো এই মানুষই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। ফলে আমার সম্বর্ধনা আসলে মানুষের সম্বর্ধনা, আমাদের সম্বর্ধনা আসলে পশ্চিমবঙ্গের মানুষের সম্বর্ধনা। এটাই আমি বলি। কেউ বললে তুই মন্ত্রী হয়েছিস বললে আমি বলি যে আমি মন্ত্রী হইনি, শিলিগুড়ির মানুষ মন্ত্রী হয়েছে। শিলিগুড়ির মানুষ কি চাইছেন? শিলিগুড়িতে কি কি অভাব রয়েছে, মানে অভিযোগ কি কি রয়েছে? সেগুলো তো সবাই আলাদা করে বলবার বিষয় নেই, পরিষেবা সংক্রান্ত, উন্নয়ন সংক্রান্ত। অ্যাকচুয়ালি আমি শিলিগুড়িকে একটা ফোকাল পয়েন্ট করে, না শুধু উত্তরবঙ্গ কেন, আমি নর্থ ইস্ট এবং উত্তরবঙ্গকে ধরে শিলিগুড়িকে ফোকাল পয়েন্ট করে তার একটা রুট ম্যাপ বানিয়েছি। সেইটা আমি এক্সপ্লোর করব, আর সাথে যা যা দায়িত্ব, দেখুন আমি শিলিগুড়ি, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ যেখানে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে সেটা আমরা এক্সপ্লোর করব। শিলিগুড়িতে একটা ছোট্ট আমি উদাহরণ দিই, আমাদের এখানে ট্রাফিকের খুব সমস্যা, ঘিঞ্জি হয়ে গেছে শিলিগুড়ি শহর। আমি পুলিশ আধিকারিকদের সাথে বসে কোথাও একটাও বিবৃতি দিইনি। আজকে 4-5 দিন, 6 দিন, 8 দিন মানুষ শিলিগুড়ির রাস্তায় সোকল জ্যাম দেখছে। আচ্ছা, বাহ। এর কারণ কি? ছোট ছোট বিষয়, মানে অদ্ভুত। আমি কোনো একটা বিষয় বলতে চাচ্ছি না, দেখলাম কোনো একটা জায়গায় জ্যাম হচ্ছে, সেটা সরানোর জন্য বেশি কিছু না, আমি আধিকারিকদেরকে জিজ্ঞেস করলাম এটা কেন হচ্ছে, এটা তো হওয়ার কথা নয়। আমি তাদেরকে কিছু জিনিস বললাম, বলার পরে দেখলাম সবকিছু ঠিক হয়ে গেল, কোনো উত্তেজনা নেই, কেউ বিরোধিতা নেই। পরে বুঝলাম যে ওটা ওইভাবে ওই জায়গাটা সিস্টেমটা যাতে চলে তার জন্য কারা কারা টাকা নেয় আর বলার দরকার নেই, লক্ষ লক্ষ টাকা সেখান থেকে তোলা হতো। অর্থাৎ আপনার যদি সদিচ্ছা থাকে এবং একজন দায়িত্বশীল জায়গায় থেকে আপনি যদি স্বচ্ছতার সাথে কাজ করেন, তাহলে আমার মনে হয় জনজীবনের অনেক সমস্যা খুব একেবারেই তাই। না হলে তো শিলিগুড়িতে এখনো মেয়র আছেন, পদত্যাগ তো করেননি, মেয়র পারিষদরাও আছেন, পদত্যাগ তো করেননি, তাহলে এইগুলো ঠিক করতে পারছিলেন না কেন? তাহলে এইখানেই তো আসছে আর্থিক অস্বচ্ছতার প্রশ্ন, এইখানেই তো আসছে এই যে নেতারা যে বড় বড় বিল্ডিং বানান, কি প্রাসাদ সম যে বাড়ি বানিয়েছেন, এরা কিভাবে বানিয়েছেন? আমি সবাইকে বলি যে আমাকেও প্রশ্ন করবেন, আমি জনপ্রতিনিধি, আমি সরকারের এই মুহূর্তে অংশ, যদি আপনি আমাকে প্রশ্ন না করেন তাহলে কিন্তু আমিও ভবিষ্যতে খারাপ হয়ে যেতে পারি। ফলে মানুষের প্রশ্ন করবার অধিকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হোক বা আধিকারিকদের হোক, এটা মনে হয় মানুষের করা উচিত। এবং এটা করলে ভয় না পেয়ে, এই যে রবিনহুডের মতন দু হাত থেকে টাকা দেয়, তারপরে ক্লাবের ছেলেরা বা তারা সবাই দাদা দাদা করে, এইখানে কি জানো পার্থ চ্যাটার্জি, তো এখানে কোনো একটা পুজোয় তিনি বসে থাকতেন রাজার মতন সব লোকজন নিয়ে, তো কেউ জিজ্ঞেস করে না এরা টাকা কোথা থেকে পায় যে দেয়, কোনো কাজ করে না, উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ আর্নিং সোর্স, মানে দে আর স্পেন্ডিং সো মাচ অফ মানি। হবে এই পুজোগুলোর, এটাও প্রশ্ন উঠে গেছে, কারণ সুরুচি সংঘ তো গেছে, আমি তো নাকতলা উদয়ন সংঘ গেছে। আমি তো একটাই বিশ্বাস করি, সৎভাবে ওঠা টাকায় পুজো হোক, একদম, তাতে ভগবানও খুশি হবে, আমাদের
পশ্চিমবঙ্গের যে হৃত গৌরব সেটাও ফিরে আসবে। বলছে উত্তরবঙ্গে বনবস্তিগুলোর কি কোনো চিন্তা ভাবনা? এবার বনবস্তি সম্পর্কে তো আমাদের সেন্ট্রালেরই একটা কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন আছে। সেই আইন অনুযায়ী তাদের যদি শিফটিং এর প্রয়োজন হয়, তাদের একটা আর্থিক ভাবে তাদের সহযোগিতা করা থেকে শুরু করে নানা ধরনের বিষয় আছে। আমি শুধু এইটুকু বলবো, প্রকৃতি এবং পরিবেশকে রক্ষা করবার জন্য আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এই কাজ আমাদের প্রায়োরিটি। এই পরিবেশ প্রকৃতি বললেন যখন, তখন আমার আরেকটা কথা মনে পড়ে যায়। ব্রিজের ওপর দিয়ে যখন যাই, মহানন্দা নিচে খালের মতো নোংরা, ভয়ঙ্কর, দেখতে খুব খারাপ লাগে। আসলে মহানন্দার যদি জলেও আপনি দেখেন, মানে দূষণ সে মাত্রা বেড়েছে, এক এক সময় এক এক রকম থাকে। এই যে পুরো যে প্রক্রিয়া, এসজেডি এর একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল যখন অশোকদা ছিলেন, তখন আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যানের মধ্যে মহানন্দাকে ট্রিবিউটারি রিভার হিসাবে দিয়ে মহানন্দা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে এই মহানন্দা অ্যাকশন প্ল্যানে ফুলেশ্বরী জোড়াপানিতে ড্রেজিং করার জন্য 9 কোটি টাকা খরচা করা হয় এসজেডি এর পক্ষ থেকে। তারপরে দেখা যায় 1 চামচও বালি ওঠেনি। ইতিহাস বলে যে যত জনপদ এই সময়কালে মানে তৈরি হয়েছে সেগুলো নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই হয়েছে। আর বর্তমানে শহরের অভ্যন্তরে নদী হচ্ছে সৌন্দর্যেরও একটা জায়গা। ফলে নিশ্চিতভাবে এগুলো নিয়ে কাজ আমরা করব। শহরের বিধায়ক হিসাবে এটা তোমার দায়িত্ব। মাতলা নদী চুরি হয়ে যাচ্ছে তৃণমূলের আমলে, পূর্ব কলকাতার জলাভূমি চুরি হয়ে যাচ্ছে, যেটা নাকি কিডনি বলা হয় কলকাতার। এই সব থেকে আমরা যেন মুক্তি পাই, এবং শিলিগুড়ি কেন, গোটা পশ্চিমবঙ্গের পরিবেশ প্রকৃতি যেন আবার আমরা ফিরে পাই। পরিবেশ প্রকৃতি যদি ভালো থাকে তাহলে মানুষও ভালো থাকবে। শঙ্কর ঘোষকে অনেক ধন্যবাদ এবং আগামীর জন্য শুভেচ্ছা।